আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি রমাদান মোবারক। আজকের পর্বে থাকছে সুন্দর একটি ট্যাং আমি তৈরি করে দেখাবো, যেটা বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের এই ট্যাংটুকু তৈরি করতে আমার কী কী লাগছে। প্রথমে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, তার সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি গ্লুকোজ। আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি 8 থেকে 10 ফোঁটার মতো। তার সাথে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমানশন 1 টেবিল চামচ, সমান 1 টেবিল চামচের মতো। এখন সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আর একটি উপকরণ আমি সব কিছু দেওয়ার পর সেটি মিশিয়ে আবারও ব্লেন্ড করে দেখিয়ে দিব, ওটা সব শেষে দিয়ে দিতে হবে। আমি সব কিছু দেওয়ার পর ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু রমজান মাস, তাহলে সবাই আমরা ইফতারের সময় ট্যাং, লেবুর শরবত অথবা বিভিন্ন রকমের শরবত আমরা তৈরি করে থাকি। তাহলে হোমমেড এই ট্যাংটুকু যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে সবার জন্যই ভালো। তাহলে চলুন অল্প কিছু উপকরণ নিয়ে এটা তৈরি করা যায়। আর দেখুন কত সুন্দরভাবে আজকে এই ট্যাংটুকু আমি তৈরি করেছি। কালারটুকু বেশ সুন্দর আসছে। চেষ্টা করবেন সব কিছু রেশিও ঠিক রেখে এভাবে যেন বাড়িতেই সুন্দরভাবে একটি ট্যাং আপনারা তৈরি করে নিতে পারেন। আর দেখুন কতটা ঝরঝর এবং সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ যেখান থেকে আজকের এই ভিডিওটুকু দেখছেন সকলকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর এখন আমি আরেকটি উপকরণ এখানে মিশিয়ে দিব। এটা হলো স্যান্ডি রিসিট। এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে। সেখান থেকে 1/4 চা চামচ আমি এটাতে মিশিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। আমি ভালোভাবে মিশিয়ে ব্লেন্ডারে আবার একটু ব্লেন্ড করে নিব। সব কিছু দেওয়ার পর আমি ব্লেন্ড করে একটি বাটিতে দেখিয়ে দিচ্ছি কতটা ঝুরঝুর এবং কতটা কালার সুন্দর আসছে। আমি এখন ট্যাংটুকু তৈরি করে দেখিয়ে দিব। আমি 2টি গ্লাসে পানি নিয়েছি, 3 চামচের মতো আমি 1 গ্লাসে দিয়ে ট্যাংটুকু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালারটুকু কতটা সুন্দর আসছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মৌসুমী জাহান। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা শেষ করছি আজকের পর্ব।